আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে ভিডিওতে আসছি। বিষয়টি হলো, হয়তো গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। তো অনেকে পাস করছে, অনেকে ফেল করছে। যারা পাস করছে তাদের জন্য শুভকামনা, যারা ফেল করছে তাদের জন্য শুভকামনা। এখন বিষয় হলো, যারা ফেল করছে তাদের উদ্দেশ্যে কিছু কথা। এটা আমার ব্যক্তিগত আর কি, মানে আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলতেছি। দেখো ভাই, এসএসসি ফেল করা মানে এখানে জীবনের অধ্যায় শেষ না। হতে পারে এখান থেকে জীবনের যুদ্ধটা আপনার শুরু। এই যে আমাকে দেখতেছেন, আমি ক্লাস 4-এ 3বার ফেল করা ছাত্র, ক্লাস 8-এ 3বার ফেল করা ছাত্র। তখন মাইন্ডে অন্য কিছু কিছু আসলে যখন মানুষ লেখাপড়া থেকে দূরে সরে যায় আর কি। তো বর্তমান যে সমাজ ব্যবস্থার যে পরিস্থিতি দেখতেছি, যে লেখাপড়া যে পোলাপান্তে করতেছে, নিজেরও ভাই যা আছে লেখাপড়া করতেছে, অনেকে পরীক্ষা দিছে, নিজেরও 2টা চাচাতো ভাই পরীক্ষা দিছে, একটা পাস করছে একটা ফেল করছে। তো যেটা পাস করছে এটা জানি আগে থেকে ছাত্র ভালো, লেখাপড়ায় মনোযোগ আছে, তো পাস করছে। যেটা ফেল করছে এটা জানি যে ছাত্র সুবিধা না। আর আর কিছু বললাম না, বলার ভাষা নাই তার ব্যাপারে। ভাই, ছোট ভাই, তোর জন্য, তুইও ভিডিওটা দেখবি, তোর জন্য শুভকামনা। ফেল করছে তাতে কোনো সমস্যা নাই। তো এখন বিষয় হলো, সালটা ছিল 2012 সাল। আমি 2009-এ 8-এ ফেল করি, 10-এ ফেল করি, 11-এ ফেল করি। তখন ফ্যামিলি থেকে বলতেছে, আচ্ছা আবার চেষ্টা করো, লেখাপড়া করো, সমস্যা নাই। তো আমি চাইছিলাম যে না, এখানে বাদ দেই। তো সত্যি কথা, একটা ফরম সত্যি কথা যেটা বলতেছি আর কি, দেখ আল্লাহ আমার মাফ করতো, আমি এখন হয়তো অন্য লাইনে। তখন আমাদের স্কুলে একটা মেয়ে ভর্তি হয়। ওই মেয়ের উদ্দেশ্যে যাই আমি আবার চেষ্টা করি যে আবার ভর্তি হই। তখন মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে মনে হয়, সম্ভবত, আমার সঠিক মনে নাই। তখন আমার এক স্যারে বলছিল আমার হাত ধরে, বাবা দেখ, তোর একটা কথা বলি। আমি বললাম স্যার বলেন, সমস্যা নাই। তো আমার হাত ধরে বলছিলেন, বাবা রে দেখ, তোর যদি কনফিডেন্স থাকে বাবা, লেখাপড়া কইরিয়া মানুষ হইতে পারবি, তাইলে বাবা কর, কোনো আপত্তি নাই। আর ভর্তিরও সময় চলে গেছে এখন, তারপরে তুই ভর্তি হতে চাইলে কিন্তু তোর যদি বাবা কনফিডেন্স না থাকে যে তুই লেখাপড়া কইরা মানুষ হইতে পারতি না, তাহলে বাবা তুই কি পারবি সেটা তুই ভালো জানোস। এখন বাবা তোর ইচ্ছা। তখন সেখান থেকে মনে একটা প্রতিজ্ঞা আসলো যে আমার স্যারে যেহেতু একজন কথা বলছেন, তা আমি তো জানি আমি কি করতে পারবো। তো নিজেও চিন্তা করলাম যে টাইনে টুইনে মেট্রিক আর আমার দাঁড়াতে সম্ভব না। তখনই সঙ্গে সঙ্গে বাড়িতে আসি। আসার পরে মাথায় বিদেশের ভূত উঠে, সংসার থেকে বলে নাই আমার। তখন সঙ্গে সঙ্গে ফাস্টফুড করি, করার পরে 6 মাসের ভিতরেই 12 সালের আগস্টের 1 তারিখ আমি প্রবাস জীবন শুরু। তখন থেকে আজকে পর্যন্ত 12 বছর শেষ প্রবাস লাইফ। আলহামদুলিল্লাহ, আমার কাছে আমি মোটামুটি সফল। কার কাছে কতটুকু সফল সেইটা জানি না, আমার কাছে আমি সফল, আমার পরিবারের কাছে আমি সফল, এইটাই আমি মনে করি। তো এখন মূল কথা হইল ভাই, যারা স্টুডেন্ট আছো আপনারা, ভাই দয়া কইরা, যাদের কনফিডেন্স আছে ভাই, যে না আমি লেখাপড়া করার মতো করমু, কইরা মানুষের মতো মানুষ হইমু, ভাই তারা লেখাপড়া করো। আমি লেখাপড়ার বিপক্ষে না। এখনও অনেক সময় চিন্তা করি যে লেখাপড়া করলাম না কেন। হয়তো জীবনে দুঃখ কষ্ট আসবেই, হয়তো কষ্ট পড়লে চিন্তা করি যে আজকে ভালো লেখাপড়া করলে হয়তো কিছু ভালো কিছু করতাম। যখন একটু নর্মালি রিল্যাক্স মুডে থাকি তখন আর এগুলো টেনশন করি না। তো এখনও ভাই, যারা লেখাপড়ার মতো লেখাপড়া করবা তারা করো, কোনো আপত্তি নাই। আর আমার স্যারের যে উপদেশ আছিল, আজকে স্যারের উপদেশে আমি আমার মতো সেটেল। তো ওইটা থেকে বলতেছি, কেউ আবার যাদের কনফিডেন্স আছে যে আমি লেখাপড়া করতে পারবো না, এই স্কুলে যাবো আর আসমু আর একটু বাপসাপ মারলাম,
আমার তো এখন প্রায় ছেলেফান্তের ফুলাফান্তের মাথার চুলের স্টাইল দেখে আমার মনে হয় না যে তারা ভালো লেখাপড়া করবে। কারণ একটা নম্র ভদ্র বা ভালো স্টুডেন্ট এরকম স্টাইল করতে দেখি না, যেটার ব্যক্তিগত আমি। এই যে আমার চুলের জন্য, চুল আমার সবসময় পিছন দিকে লম্বা থাকতো, চুলের জন্য আমি অনেকবার স্কুলে স্যারের রাতের শাসন হয়েছি আর কি। ভালো ছেলেরা দেখতাম যারা লেখাপড়া করতো তাদের চুলের স্টাইল নাই, কাপড়ের স্টাইল নাই, মানে আমার পরিচিত যারা আর কি, তারা নর্মালি লাইফ করতো। আর ওই যে মাথায় বুট ঢুকলে পরে কীভাবে সুন্দর কাপড় পরা যায়, কীভাবে একটু ভাব নিয়ে চলা যায়, দেখা যায় যে একটু শক্তি খাটায় নিয়ে একটু নেতাগিরি করা যায় ভাই, এগুলা যদি মাথায় থাকে ভাই, এগুলা যারা মাথায় আছে ভাই, দয়া করে তারা আজারে বাবার টাকা পয়সা নষ্ট করার দরকার নাই, নিজেরও সময়টা নষ্ট করার দরকার নাই ভাই। আর যাদের কনফিডেন্স আছে, ফেল করতেই পারে পরীক্ষায় মানুষ, সমস্যা নাই, তবে আমি কি করতে পারবো এটা আমার কনফিডেন্স ভাই, তুমি কি করতে পারবে এটা তোমার কনফিডেন্স। যদি মনে করো যে না আমার লক্ষ্য আছে যে আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবো, তাইলে ভাই করতে পারো। আর আমার নিজের ব্যক্তিগত জিনিস শেয়ার করলাম ভাই, এটা যদি কোনো গুণীজন বা কোনো স্টুডেন্ট ভাই বা কোনো ভাই বারাদার কাছে, কোনো টিচারের কাছে ভাই অন্য মান্ডে যায়, আই এম সরি, আমি দুঃখিত। বাকি আরও কিছু বিষয়ে কথা বলবো অন্য ভিডিওতে ইনশাল্লাহ। তো চেষ্টা করতেছি ভাই, আমি কোনো অসাধারণ কোনো মানুষ না, আমি একজন সহজ সরল মানুষ, যা মনে চায় তাও শেয়ার করবো, মানে আমার বাস্তব ব্যক্তিগত অভিজ্ঞতা এগুলো, আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। যদি কথাগুলো ভালো লাগে কারো কাছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।